আজকের বরাক উপত্যকা তথা আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল ভারতের পোলিও মুক্ত মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হাইলাকান্দি জেলায় 3 দিনব্যাপী পালস পোলিও টিকাকরণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। শনিবার এসকে রায় সিভিল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন হাইলাকান্দি সমষ্টির বিধায়ক ডক্টর মিলন দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালক, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার গৌরব দত্ত, এসকে রায় সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মকর্তা বৃন্দ, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য আধিকারিকরা শিশুদের পোলিওর মতন মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখতে ওরাল পোলিও ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পোলিও মুক্ত ভারতের গৌরব বজায় রাখতে প্রত্যেক শিশুর টিকাকরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এদিন বিধায়ক ডক্টর মিলন দাস জেলার সকল অভিভাবকের প্রতি আন্তরিক আবেদন জানিয়ে বলেন, 5 বছরের কম বয়সী কোনো শিশুই যেন পোলিও টিকার আওতার বাইরে না থাকে। তিনি প্রত্যেক পিতামাতাকে তাদের সন্তানদের এই জীবন রক্ষাকারী ভ্যাকসিনের ড্রপ খাওয়ানোর আহ্বান জানান। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই বিশেষ টিকাকরণ অভিযান 28 জুন থেকে 30 জুন পর্যন্ত চলবে। প্রথম দিনে বুথভিত্তিক টিকাকরণের পাশাপাশি আগামী 29 ও 30 জুন স্বাস্থ্যকর্মীদের বিশেষ দল বাড়ি বাড়ি গিয়ে টিকাদান কর্মসূচি পরিচালনা করবে, যাতে জেলার কোনো শিশু এই সুরক্ষা কবচ থেকে বঞ্চিত না হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে, পোলিও নির্মূলে সরকারের এই উদ্যোগকে সফল করতে সকলের সক্রিয় সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ একান্তভাবে প্রয়োজন। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে আসাম সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের ভবিষ্যৎ গঠনে বিশিষ্ট নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রবিবার কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন। শিলচরের এক হোটেল বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভায় মন্ত্রী এই মন্তব্য করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সরকার সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে তিনি মানুষের আস্থা ও উন্নয়নমুখী প্রশাসনের প্রতি সমর্থনের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেন। কৃষ্ণেন্দু পাল আরও বলেন, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে এই অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবে। সভায় তিনি উপস্থিত জনসাধারণের মতামত নেওয়ার উপর জোর দেন এবং বলেন, এই মত বিনিময় সভার মূল উদ্দেশ্য মানুষের পরামর্শ গ্রহণ করা। আপনাদের মূল্যবান মতামত আমাদের বরাক উপত্যকার মানুষের আরও ভালোভাবে সেবা করতে সাহায্য করবে। মন্ত্রী বলেন, রাজ্যের প্রধান প্রকল্প আত্মনির্ভর আসামের মাধ্যমে আসামকে উত্তর পূর্ব ভারতের একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নতুন রাস্তা নির্মাণ সহ একাধিক চলমান ও প্রস্তাবিত পরিকাঠামো প্রকল্পের কথাও তুলে ধরেন। সনবিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে মাছ উৎপাদন ও রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে, এও তিনি উল্লেখ করেন। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে কৃষ্ণেন্দু পাল জানান, জল জীবন মিশনের আওতায় 2028 সালের মধ্যে প্রতিটি পরিবারে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে এবং প্রতিদিন মাথাপিছু 55 লিটার জল সরবরাহের পরিকল্পনা রয়েছে। সভায় বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়। তিনি জানান, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গঠন করা হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের কাজের সমন্বয় ও তদারকি নিশ্চিত করার জন্য, যাতে উন্নয়নমূলক প্রকল্পগুলি সময়মতো বাস্তবায়িত হয়। বরাক উপত্যকার সমস্যাগুলির সমাধানে সরকার কোনো রকম খামতি রাখবে না বলে তিনি আশ্বাস দেন। ধেমাজি জেলায় অব্যাহত ভারী বৃষ্টিপাত, বন্যা ও তীব্র নদী ভাঙনের জেরে চিমেন নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ রেল সেতুর অংশ ধসে পড়েছে। এই ঘটনায় ধেমাজি ও বরদলনি রেল স্টেশনের মধ্যবর্তী 693 নম্বর রেল সেতুর সংযোগ বাঁধ ও অ্যাপ্রোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সংঘটিত এই ঘটনায় রেলপথের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আকস্মিক এই বিপর্যয়ে যাত্রী ও পণ্যবাহী ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির মুখে পড়েছেন বহু যাত্রী। উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রকৌশলী ও প্রযুক্তিগত কর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছেন। রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় পুনরুদ্ধার ও মেরামতের কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট, বাঁধ শক্তিশালীকরণ এবং ট্র্যাক পুনর্নির্মাণের কাজ চলছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে। এদিকে বন্যা ও নদী ভাঙনের কারণে জেলার বিভিন্ন এলাকায় জনজীবনও ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। রবিবার শ্রীভূমি জেলার 2,08,264টি শিশুকে পালস পোলিও খাওয়ানোর সূচনা করা হয়। করিমগঞ্জ সিভিল হাসপাতালে এই কর্মসূচির সূচনা করেন অতিরিক্ত জেলা কমিশনার লাল রহুলু খিয়েন্টে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর জাকির হোসেন, ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর শুভাশিস দাস, জেলা টিকাকরণ আধিকারিক হানিফ মোহাম্মদ, জেলা কর্মসূচি ব্যবস্থাপক NHM, এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন
রাখতে গিয়ে অতিরিক্ত জেলা কমিশনার বলেন 5 বছরের কম বয়সী প্রতিটি শিশুকে ওরাল পোলিও ভ্যাকসিন প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল অভিভাবকের প্রতি আহ্বান জানান যেন তারা তাদের শিশুদের অবশ্যই এই টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসেন এবং ভারতকে পোলিও মুক্ত রাখার এই জাতীয় উদ্যোগকে সফল করতে সহযোগিতা করেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রবিবার জেলার 1032টি নির্ধারিত পালস পোলিও বুথে বুথ ভিত্তিক টিকাকরণ কর্মসূচি পরিচালিত হয়। সোমবার ও মঙ্গলবার 2 দিন স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত দল, আশাকর্মী, এএনএম, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যেসব শিশু রবিবার বুথে গিয়ে টিকা নিতে পারেনি তাদের টিকাকরণ নিশ্চিত করবেন যাতে কোনো যোগ্য শিশু টিকাদান থেকে বাদ না পড়ে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, আসাম সরকার, শ্রীভূমি জেলা সকল অভিভাবক ও অভিভাবিকাদের প্রতি আবেদন জানিয়েছে তারা যেন স্বাস্থ্যকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করেন এবং 5 বছরের কম বয়সী প্রতিটি শিশুকে জীবন রক্ষাকারী পোলিও টিকা প্রদান নিশ্চিত করেন। অরুণাচল প্রদেশের দুর্গম টাকসিং সীমান্ত এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ অনুপ্রবেশ করে রাস্তা, সেতু ও সামরিক শিবির নির্মাণ করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টাকসিংয়ের নাহ ওয়েলফেয়ার সোসাইটি আপার সুবনসিরি জেলার জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি জমা দিয়েছে। স্মারকলিপির সঙ্গে অভিযোগের সমর্থনে একাধিক আলোকচিত্র সংযুক্ত করা হয়েছে। সংগঠনটি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে। 26শে জুন জমা দেওয়া স্মারকলিপিতে এনডব্লিউবিএস এর সভাপতি কেরু চাঁদর দাবি করেছেন, গত 10 থেকে 15 বছরে চীনের আগ্রাসী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার অভিযোগ 2020 সাল পর্যন্ত ভারতের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি এলাকা বর্তমানে পিএলএ এর দখলে চলে গেছে। রাস্তা, সেতু ও সামরিক অবকাঠামো নির্মাণের ফলে স্থানীয়দের ঐতিহ্যগত শিকার ও গবাদি পশু চড়ানোর এলাকাও তাদের হাতছাড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। স্মারকলিপিতে অইং, পানিয়ার, মারপান, পোত্রাং হ্রদ এবং তিনদিন তাং এলাকাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, এই অঞ্চলগুলি টাকসিং সদর এলাকার খুব কাছাকাছি এবং এর কিছু অংশ ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ সারি তীর্থপথের সঙ্গেও যুক্ত। সংগঠনটি জেলা প্রশাসনের কাছে বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নজরে আনার আহ্বান জানিয়েছে যাতে ভবিষ্যতে সম্ভাব্য অনুপ্রবেশ রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে এনডব্লিউবিএস জানিয়েছে, সীমান্তে চীনের এই দ্রুত অবকাঠামো নির্মাণ টাকসিং এলাকার মানুষের জন্য গভীর উদ্বেগের কারণ। উল্লেখ্য, উপরোক্ত অভিযোগগুলি না ওয়েলফেয়ার সোসাইটির স্মারকলিপিতে উত্থাপিত দাবি। এই বিষয়ে ভারত সরকার বা চীনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জলদাকান্দিতে রবিবার বিকেলে সামাজিক সংগঠন খোঁজের উদ্যোগে খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী এবং অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে প্রায় 3টায় জলদাকান্দির মুনলাইট ফুটবল একাডেমিতে প্রশিক্ষণরত ছেলে ও মেয়েদের হাতে জার্সি, শর্টস ও ফুটবল তুলে দেওয়া হয়। এই সামগ্রী প্রদান করেন প্রাক্তন ভারতীয় স্কুল ফুটবল দলের 2 বারের সদস্য ও প্রাক্তন ব্যাংক ব্যবস্থাপক রঞ্জনা ভূদত্ত। খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন খোঁজ শিলচর শাখার সাধারণ সম্পাদক লস্কর, এজিএস রেজওয়ান খান এবং কামাল লস্কর। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় ফুটবল কোচ কীর্তি সুরেন, জিপি সভাপতি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে একই মাঠে বিকেল 5টায় মহিষী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা কস্তুরী পালের সহযোগিতায় বাগান এলাকার 20 জন অসহায় মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রঞ্জনা ভূদত্ত বলেন, ভবিষ্যতেও খেলোয়াড়দের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করার চেষ্টা করবেন। তিনি জানান, দুর্গাপুজোর আগেই খেলোয়াড়দের জন্য আরও ক্রীড়া সামগ্রী এবং অসহায় মহিলাদের জন্য অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে। এলাকায় খেলাধুলার সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ফুটবল কোচ কীর্তি সুরেন বলেন, ভবিষ্যতে এই অঞ্চলের পঞ্চায়েত সদস্যরাও খেলাধুলার উন্নয়নে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসবেন।